হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নেট গাইড। তো দেখো, আমরা অলরেডি বাংলা ভার্সানের বেশ কিছু এমসিকিউ আলোচনা করেছি, যেগুলো সেমিস্টার 3 জেই বা নিট এক্সামে খুবই উপকারে লাগবে তোমাদের। সেই ভিডিওগুলো এখনও যারা দেখোনি, তার প্লে লিস্ট, টোটাল হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারটার প্লে লিস্ট আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সেখানে ক্লিক করে পছন্দ মতো যে এমসিকিউর ভিডিওগুলো তোমাদের প্রয়োজন তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমাদের 3টে ক্লাসের পর 4 নম্বর ক্লাস। আগে আমাদের 55 অবধি আলোচনা ফুল করা আছে, তো 56 থেকে আজকে আমরা শুরু করব। ইংলিশ ভার্সানে একটু প্র্যাকটিস করি, কারণ আগামী দিনে যেই নিট এক্সাম তোমরা দেবে সেখানে তোমাদের অনেক উপকারে লাগবে। এবং ভিডিও যে 3 ছিল, পার্ট 3 যেটা, তার 54 নম্বর কোশ্চেনটা একটু কারেকশান আছে, ওটা দেখবে। স্ফুটনাঙ্কটা গলনাঙ্ক হবে, আমি পিন কমেন্টে লিখে দিয়েছি, তোমরা একটুখানি চেক করে নেবে। তো চলো শুরু করি আজকে আমাদের ইংলিশ ভার্সানের। এটা হচ্ছে আমাদের ভিডিও নাম্বার পার্ট 4। 56 নম্বর কোশ্চেন আছে, দি মোস্ট রিঅ্যাক্টিভ নিউক্লিওফাইল অ্যামং দি ফলোয়িং। অর্থাৎ আমাদের কিন্তু নিউক্লিওফাইলের রিঅ্যাক্টিভিটি নিয়ে এমসিকিউ কোশ্চেন হতে পারে। তো নিউক্লিওফাইলের রিঅ্যাক্টিভিটি মানে হচ্ছে, ধরো এগুলোর ক্ষেত্রেই বলছি, NU মাইনাস, এটা হচ্ছে নেগেটিভ নিউক্লিওফাইল, আর এরকম হলে সেগুলো হচ্ছে পোষম নিউক্লিওফাইল। তো পোষমর থেকে নেগেটিভ নিউক্লিওফাইলগুলোর ক্ষমতা বেশি হয়। আচ্ছা, এখানে এই নেগেটিভটা দিয়ে অ্যাটাক করবে কোনো একটা পজিটিভ সেন্টারে, তাহলে যে নিউক্লিওফাইল ফাস্ট অর্থাৎ দ্রুত অ্যাটাকটা করবে সেটা হচ্ছে তত ভালো নিউক্লিওফাইল। অর্থাৎ যার কাছে এই নেগেটিভ চার্জটা বেশি থাকবে সেটা ভালো নিউক্লিওফাইল। ঠিক আছে, এছাড়া অনেক ফ্যাক্টর আছে, তো বিভিন্ন ফ্যাক্টর তোমরা দেখতে পাবে। তো সব ফ্যাক্টরের মধ্যেও আমি বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে আসবো। তো এই কোশ্চেনটা কোন ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আছে আমরা এবার দেখে নেব। তার আগে আরেকটা এক্সাম্পল তোমার ছোট্ট করে বলে রাখি। ধরো CH3 মাইনাস, এই নিউক্লিওফাইলটা কিন্তু আমরা চট করে রিয়াকশন দেখতে পাই না। ধরো OH মাইনাস, হ্যাঁ, আর NH2 মাইনাস। তোমাকে বলেছে কার নিউক্লিওফিলিক ক্যারেক্টার ভালো বা কোনটা ভালো নিউক্লিওফাইল। আমার উত্তর কিন্তু এইটা হবে। কেন? কারণ দেখো, এখানে যে নিউক্লিওফাইলটা তৈরি হয়েছে, এখানে নিউক্লিওফিলিক সেন্টার কার্বন, এখানে অক্সিজেন, এখানে নাইট্রোজেন। ঠিক আছে, এবার এদের মধ্যে সবথেকে খারাপ ইলেকট্রোনেগেটিভ হচ্ছে কার্বন। অর্থাৎ কার্বন প্রত্যেকটার মাথাতেই এখানে নেগেটিভ আছে, তো যে নেগেটিভকে কম ভালোবাসে সে গিয়ে অন্যকে অ্যাটাক করবে। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, ও কিন্তু নেগেটিভ চার্জ পছন্দ করে, তাই ও অ্যাটাক করলেও ওর থেকে তাড়াতাড়ি অ্যাটাক করবে কার্বন। কেন? তাহলে যে পরমাণুটা নিউক্লিওফিলিক মানে যে পরমাণুটার মাথায় নেগেটিভ চার্জটা আছে, সেই পরমাণুটা যদি কম ইলেকট্রোনেগেটিভ হয়, তার মানে তার ইলেকট্রনের প্রতি ভালোবাসাটা কম, সে তত তাড়াতাড়ি গিয়ে অ্যাটাকটা করতে পারবে। তাহলে এখানে সবথেকে ভালো নিউক্লিওফাইল হচ্ছে CH3 মাইনাস। তার মানে যেহেতু কার্বন ইলেকট্রোনেগেটিভিটিটা অক্সিজেন এবং নাইট্রোজেনের তুলনায় অনেকটাই কম, তাই কার্বন ইলেকট্রনকে খুব একটা পছন্দ করে না, তাই কার্বনের কিন্তু নেগেটিভ চার্জটা সহজে অন্য কাউকে গিয়ে অ্যাটাক করতে পারবে। এবার চলে যাব আজকের এমসিকিউটায়। চেষ্টা করব নিউক্লিওফাইলের আরও এমসিকিউ পরের ভিডিওগুলোতে রাখার চেষ্টা করব, যাতে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়। তো এই কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম। এগুলো সবই কিন্তু তোমাদের বলে রাখি, কোনো না কোনো PYQ, কিন্তু এগুলোকে একদম নেগলেক্ট করো না। কোনো না কোনো PYQ মানে কোনো না কোনো এন্ট্রান্স এক্সামে এসছে, হয়তো অনেক পুরনো ইয়ার হতে পারে, কিন্তু এগুলো এন্ট্রান্স এক্সাম থেকেই তোলা এগুলো। তো দেখো CH3O মাইনাস, আগে লজিক্যালি আসি। আচ্ছা, এইটাকেও আঁকছি আমি, 3 দিকে 3টে CH3। ঠিক আছে, এটাতে আসছি, এটা হচ্ছে এই রকম। এখানে সব মানে খারাপ নিউক্লিওফাইল বলতে পারো এইটা একেবারেই, কারণ একে আমি ধর্তব্যের মধ্যে আনবো না, কারণ এখানে রেজোনেন্স হচ্ছে। রেজোনেন্সের মাধ্যমে তাহলে এখানে অক্সিজেনের ইলেকট্রনের যে লভ্যতা, অ্যাভেলেবিলিটি, লভ্যতা রেজোনেন্সের জন্য কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে ওর নিজের কাছে যদি ইলেকট্রনটা না থাকে, তাহলে ও অন্য কাউকে কি করে দেবে? তাহলে দিতে পারবে না। এটা বাজে নিউক্লিওফাইল। কেন? আবার বলছি, এখানে অক্সিজেনের যে নেগেটিভ চার্জটা ছিল সেটা রেজোনেন্সে অংশগ্রহণ করায় অক্সিজেন পরমাণুতে ইলেকট্রনের যে লভ্যতা সেটা কমে যাচ্ছে, তাই ও অন্যকে অ্যাটাক করতে পারবে না। আচ্ছা, এইটাতে দেখো CH3 প্লাস আই এফেক্ট আছে, এবং এখানে ইলেকট্রনের যে ডেনসিটি, ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব
বেশি মানে বাড়ছে, কারণ এই ইলেকট্রন কিন্তু ঠেলছে, তাই এ কিন্তু এখানে ইলেকট্রন বেশি থাকার জন্য অন্যকে চট করে অ্যাটাক করতে পারবে। আচ্ছা, এটা গেল মাঝা, এটা হচ্ছে মাঝেরটা মানে এটা 2 ডিগ্রি টাইপের, দেখো এইটা। এবার দেখো এখানে তুমি কিন্তু ভাববে যে দেখো এখানে 3 জনকারই প্লাস আই এফেক্ট আছে, তাই প্রচুর পরিমাণে কিন্তু এখানে নেগেটিভ অ্যাভেলেবেল, নেগেটিভ ডেন্সিটিটা রয়েছে। কিন্তু এটার বুঝতে হবে এর আকার এতটাই বড় যে এ কিন্তু অন্য কাউকে এত বড় বাল্কি অ্যাটাক নিয়ে গিয়ে অ্যাটাক করতে পারবে না, মানে বাল্কি আকার নিয়ে গিয়ে অ্যাটাক করতে পারবে না, তাই এদেরও নিউক্লিওফিলিক ক্যারেক্টার কিন্তু খারাপ। তাই এখানে আমার রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। অনেকেই কিন্তু এইটা করে ফেলবে, লজিক্যালি বলবো ঠিক আছে, কিন্তু পুরোটা যদি লজিক দিয়ে ভাবো তাহলে কিন্তু ঠিক নেই, তাই অপশান এটা রাইট অ্যান্সার। এরপরে বলছে হুইচ অফ দি ফলোয়িং ইজ লিস্ট রিয়াক্টিভ, সব থেকে কম রিয়াক্টিভ ইন এ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটা সব থেকে কম রিয়াক্টিভ। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুবই সুস্থিত হয়, তাই এ কিন্তু খুব ভালো SN1 বিক্রিয়া করবে। এখানে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এ কিন্তু খুব ভালো SN2 বিক্রিয়া করবে। এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে এটা কিন্তু ভীষণ একটা সুস্থিত কার্বোক্যাটায়ন, যদিও 1 ডিগ্রি তবুও সুস্থিত, কারণ এখানে রেজোনেন্স হচ্ছে। এই কার্বোক্যাটায়ন নাম অ্যালাইল কার্বোক্যাটায়ন, এটাও সুস্থিত কার্বোক্যাটায়ন হওয়ার জন্য এও কিন্তু SN1 বিক্রিয়া করবে। কিন্তু এইটা আমাদের এখানে অ্যান্সার হবে লিস্ট রিয়াক্টিভ, কারণ এখানে এটা ভিনাইল ক্লোরাইডে কি হয়, এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এটা রেজোনেন্সে অংশগ্রহণ করবে, রেজোনেন্সে অংশগ্রহণ করলে এই CH2টা মাইনাস হয়ে গেল, CH ডবল বন্ড Cl প্লাস, এই যে রেজোনেন্সে অংশগ্রহণ করলো, রেজোনেন্সে অংশগ্রহণ করার জন্য এটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার লাভ করলো, মানে আংশিক দ্বিবন্ধন হয়ে গেল। আংশিক দ্বিবন্ধন হয়ে গেলে এই বন্ধনটা সহজে আর ভাঙবে না, তাই এ SN1 SN2 কোনো বিক্রিয়াই করবে না, এ করবে না। আর একটা বলে রাখি উদাহরণ তোমাদের মনে রাখবে, ক্লোরোবেনজিনও করবে না। তার মানে যেখানেই রেজোনেন্সের মাধ্যমে এই পার্সিয়াল ডবল বন্ড হয়ে যাবে, রেজোনেন্স হলেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া করবে না। নেক্সট MCQ 58টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বয়েলিং পয়েন্টের MCQ, ঠিক আছে, বয়েলিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্কের MCQ। তো মনে রাখবে বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক এগুলো কিন্তু মলিকুলার ওয়েট বাড়ার সাথে সাথে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বাড়ে, তাই মলিকুলার ওয়েট বাড়ে। আর বয়েলিং পয়েন্ট কিন্তু মনে রাখবে যে ব্রাঞ্চ স্ট্রাকচার হয়, বা বাংলায় যদি বলি বয়েলিং পয়েন্ট, এটা হচ্ছে 1 বাংলায় হবে শাখা যত বেশি হবে বয়েলিং পয়েন্ট তত কম হবে, ঠিক আছে, ব্যস্তানুপাতিক, মানে যত শাখা বাড়বে বয়েলিং পয়েন্ট তত কম। আচ্ছা, এবার দেখো প্রথম যে অপশানটা আছে সেই অপশানটা প্রথমেই বাদ চলে গেল, কারণ এর মলিকুলার ওয়েট কম, এখানে 3টে কার্বন আছে, বাকি যৌগগুলোতে দেখো সব 4টে করে কার্বন আছে, ঠিক আছে, তাহলে প্রথমটার মলিকুলার ওয়েট কম, ওটা বাদ। তারপরে আসছে বি, সি আর ডি। আচ্ছা, ডি এর স্ট্রাকচারটা যদি আমি ভেঙে লিখি তাহলে দেখো এখানে প্রচুর শাখা আছে, তাহলে শাখা এবং লক্ষ্য করে দেখো এদের কিন্তু প্রত্যেকের মলিকুলার ওয়েট সেম, প্রত্যেকটা 4 কার্বনের যৌগ এবং ক্লোরিন আছে, ঠিক আছে। বি এরটা যদি আঁকি, বি এরটাতে যদি আমরা এই দিকটায় আঁকছি, বি এরটা CH3 CH, আবার শাখায় CH3 CH2 Cl, এটাতেও শাখা আছে, এটাই বেশি শাখা আছে। আচ্ছা, সি এরটা আঁকার দরকার নেই, এটা একদম স্ট্রেট চেন স্ট্রাকচার, অর্থাৎ আমরা কি শিখলাম, যে সমস্ত যৌগে শাখা থাকবে না, অর্থাৎ স্ট্রেট একদম চেনটা, তাদের বয়েলিং পয়েন্ট সবসময় বেশি হবে। এইটা দিয়ে বয়েলিং পয়েন্ট কার বেশি, যে সমস্ত যৌগে শাখা কম তাদের বয়েলিং পয়েন্ট বেশি, তাই সবথেকে বেশি বয়েলিং পয়েন্ট ফার্স্ট হলো এইটা, ঠিক আছে, তারপরে দেখবে সেকেন্ড হবে এইটা, তারপর থার্ড হচ্ছে এইটা। আচ্ছা, শাখা কম হলে কেন বয়েলিং পয়েন্ট বেশি হচ্ছে, কারণ শাখা যার কম, যার স্ট্রেট চেন থাকবে এরকম, সেখানে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্সটা বেশি, ভ্যান ডার ওয়াল আকর্ষণ যে বলটা সেটা সেখানে বেশি, আর আকর্ষণ বল যত বেশি হবে তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে। তো হয়ে গেল অপশান সি এরটা।
আচ্ছা, নেক্সট এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ 4টে যৌগ আছে, দিয়ে বলেছে ইনক্রিজিং অর্ডার অফ হাইড্রোলিসিস, অর্থাৎ হাইড্রোলিসিস কার দ্রুত হবে। তো আমি এখানে SN1 থেকে বিচার করব, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া থেকে বিচার করব। দেখো, এটা প্রতিস্থাপন বিক্রিয়া করবে না, একবারেই বাজে। হ্যাঁ, কারণ এখানে ওই যদিও ব্রোমিন আছে আকারে বড়, তবু আংশিক দ্বিবন্ধনের একটা কনসেপ্ট আসছে, এটা একদম লাস্ট। এবং তুমি লক্ষ্য করে দেখো, মোটামুটি এই অপশানটা বাদ দিলে সব কটাতেই এটা লাস্ট আছে, তাহলে এই অপশানটা হবেই না কোনো মতে, এর বেশি দেওয়া আছে, হবে না। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি দুইটা একটু ভাঙি আমি, যেহেতু SN1 প্রসঙ্গ আসছে তাই কার্বোক্যাটায়নটা তৈরি করলাম ব্রোমিনটাকে বার করে দিয়ে, এটারও কার্বোক্যাটায়ন তৈরি করলাম, এটারও কার্বোক্যাটায়ন তৈরি করলাম। এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি প্লাস রেজোনেন্স, দেখতে পাচ্ছ রেজোনেন্স হচ্ছে 2 ডিগ্রি প্লাস রেজোনেন্স, আর এটা হচ্ছে সিম্পল 2 ডিগ্রি। এইবার একটু ভ্যারি করতে পারে, কিন্তু এটাই সঠিক উত্তর। এর হাইড্রোলিসিস সব থেকে ভালো হবে, সব থেকে ভালো হবে। তারপরে হবে এইটা, অর্থাৎ এইটাতেও এটাতেই আছে 2, 2-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর লাস্ট হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর আমাদের, এইটার হাইড্রোলিসিস সব থেকে ভালো হবে, কারণ 2 ডিগ্রি প্লাস হচ্ছে রেজোনেন্স হচ্ছে, তো রেজোনেন্স যেখানেই হচ্ছে সেখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা বেড়েই যাওয়ার চান্স বেশি। আচ্ছা, এটা গ্রিগনাটের রিয়েজেন্টের প্রশ্ন। তো কি বলেছে, অ্যালকিল ক্লোরাইড এ হচ্ছে একটা অ্যালকিল ক্লোরাইড, রিয়াকশান উইথ Mg dry ether followed by treatment with ethanol. Gave 2-methyl butane, 2-তে মিথাইল বিউটেন, 4টে কার্বন, 2-তে মিথাইল, এটা তৈরি করছে। তাহলে আমায় জানতে চেয়েছে যে এটা কোনটা হবে। আমরা এ স্ট্রাকচারটা লিখি, মানে অপশানের CH3C, এখানেও CH3, এখানে Cl, CH2, CH3, এটা হচ্ছে অপশান এ। অপশান বিটা লিখি, CH3C, CH3, CH, CH2, CH2, Cl। না, এখানে একটুখানি এটা আঁকা হয়ে গেছে, এখানটা এই কার্বনটা নয়, হ্যাঁ এটা CH3, এটা CH3, আর অপশান সিটা দেখতে পাচ্ছ স্ট্রেট চেন, ঠিক আছে। তো এখানে Mg ড্রাই ইথার দিলে এই অপশান এটার ক্ষেত্রে দেখো কি তৈরি হচ্ছে, CH3C, CH3, CH2, CH3, MgCl তৈরি হয়ে গেল। পরবর্তীকালে তুমি যখন ইথানল দিচ্ছ, এই এইচটা MgClটার জায়গায় ঢুকে যাচ্ছে, অর্থাৎ পরবর্তীকালে যখন আমি ইথানল দিচ্ছি, CH3 এখানে H ঢুকে গেল, CH3, CH2, CH3, দেখো এইটাই পেলাম, ঠিক আছে। তাহলে অপশান এটা এখানে আমার রাইট দেখতে পাচ্ছি। এবার যে অপশান বিটায় যখন Mg শুষ্ক ইথার দিচ্ছি, তখন কি তৈরি হচ্ছে দেখো, CH3CH, CH3, CH2, CH2, MgCl। এবার এখানে ইথানলের সাথে রিয়াকশান করবে, ইথানল মানে কি অ্যালকোহল, এই এইচটা কি করবে, এই এইচটা অ্যালকিল গ্রুপটার সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে, মানে এই CH2টা CH3 হয়ে যাবে। তাহলে দেখো এখানেও সেই এটাই পাচ্ছি, তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ অ্যান্ড বি বোথ। এটার ক্ষেত্রে কিন্তু পাবো না, এটা এখানে MgCl হবে, হ্যাঁ এখানে কিন্তু পেন্টেন তৈরি হবে 5 কার্বনের। নেক্সট কোশ্চেন বলছে, নিচের কোনটি ইয়েলো প্রেসিপিটেট তৈরি করবে আয়োডিন এবং অ্যালকালির সঙ্গে, অর্থাৎ কে আয়োডোফর্ম বিক্রিয়া করবে জানতে চেয়েছে। অ্যাসিডামাইড, এই জাতীয় যৌগগুলো কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া করবে না, ভালো করে মনে রাখবে, যতই কিটোমিথাইল গ্রুপ থাকুক এখানে কিন্তু রেজোনেন্স হবে।
NH2, Cl, OH এরা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া করবে না, এটা বাদ। আচ্ছা, 2 হাইড্রক্সি প্রোপেন, প্রোপেন কোনটা? CH, এখানে CH2 CH3, এটা প্রোপেন, প্রোপেনের 2তে হাইড্রক্সি আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপটা আছে। ঠিক আছে, পরেরটা দেখে নিই, অ্যাসিডোফেনন। অ্যাসিডোফেনন মানে হচ্ছে COCH3, তাহলে এটাতেও দেখতে পাচ্ছি কিটোমিথেল গ্রুপ আছে, এটাতেও দেখতে পাচ্ছি যে গ্রুপটা আছে, এই গ্রুপটা থাকলে অ্যালকোহল আয়োডোফর্ম বিক্রিয়া রেসপন্ড করে, এটাতেও থাকলে আয়োডোফর্ম বিক্রিয়া রেসপন্ড করে। মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট, তাহলে অ্যাসিডিক অ্যাসিডের এস্টার মিথাইল এস্টার, আগেই বলে দিয়েছি এখানে যে এরা রেজোনেন্স হতে পারে, এরা দেবে না। তার মানে কিন্তু এখানে একটা অপশান ঠিক নেই, এখানে দুটো অপশান রাইট আছে, অপশান বি, অপশান সি। এরকম কোশ্চেন দিলে তোমায় নিশ্চয়ই বলবে যে অপশান বি অ্যান্ড সি বোথ, এখানে কিন্তু দুটোই রাইট, দুটোই হতে পারে। আচ্ছা, ফ্রেয়ন ইউজড অ্যাজ রেফ্রিজারেন্ট ইজ কোনটা? এখানে এটা একটু মনে রেখে দেবে, মুখস্থ রাখারই, এটা ব্যাখ্যার কিছু নেই। CCl2F2 ইউজ করা হয় রেফ্রিজারেন্ট হিসেবে। আচ্ছা, তারপরে বলছে অ্যামং দি ফলোয়িং সেটস অফ রিয়াকশান হুইচ ওয়ান প্রডিউসেস অ্যানিসোল। অ্যানিসোল মানে কিন্তু এইটা OCH3, অ্যানিসোল। এখানে দেখো, এটা গ্রিক নাট, অ্যাসিটালডিহাইডের সঙ্গে গ্রিক নাটের বিকারকের বিক্রিয়ায় 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। 2 ডিগ্রি অ্যালকোহলের স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে এইটা, এটা হবে না। আচ্ছা, ফেনলের সঙ্গে নিউট্রাল পশম এপিসিএল3 বিক্রিয়ায় আমরা জানি একটা রঙিন মানে কালারফুল কমপ্লেক্স সল্ট তৈরি হয়, রঙিন জটিল আয়ন তৈরি হয়, তার মানে এটাতেও কিন্তু জটিল আয়ন হবে, এটাতেও হবে না। অপশান বিটায় দেখো ফেনল আছে, ফেনলে প্রথমে যদি NaOH-এর সঙ্গে বিক্রিয়া করাও তাহলে এটা হয়ে যাবে ONA, ON-এর পর যদি তুমি CH3I দাও তাহলে সেটা হয়ে গেল উইলিয়ামসন বিক্রিয়া, অর্থাৎ এই নেগেটিভটা এখানে অ্যাটাক করবে, এটাকে বার করে দিল, তার মানে তৈরি করলো অ্যানিসল। তাহলে অপশান বিটা রাইট, অপশান সিটাও তুমি চেক করে নিতে পারো, ফিডেল ক্যাপ বিক্রিয়া এটাতেও হবে না। এখানে দেখো বলেছে দি মলিকুলার ফর্মুলা অফ ডাইফিনাইল মিথেন দিয়ে দিয়েছে, যেটা যোগ করলে এটা হচ্ছে হাউ মেনি স্ট্রাকচারাল আইসোমার্স আর পসিবল হুইচ ওয়ান অফ দি ফলোয়িং হোয়েন ওয়ান অফ দি হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই ক্লোরিন, অর্থাৎ একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা ক্লোরিন ঢোকাতে পারবো আমরা, কটা আইসোমার তৈরি হতে পারে। দেখো এই যৌগটায় এইটা 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 সব কটা সেম ইকুইভ্যালেন্ট, তাহলে এই যে ডবল টিক দিলাম আমি, এটার জন্য যে কোনো একটা হাইড্রোজেনের জায়গায় আমি একটা ক্লোরিন ঢোকাতে পারি, তাহলে এটা গেল 1 2, রেড কালি দিয়ে দেখাচ্ছি, ক্রসগুলো সব দেখো একই রকম অবস্থান, তাহলে এই ক্রসগুলোতে একটা ক্লোরিন ঢোকাতে পারি, এটা গেল 2। আচ্ছা, কালো কালি দিয়ে দেখাচ্ছি এবার, এই কালো কালি দিয়ে ডবল টিক দিলাম, অর্থাৎ প্যারা টাইপের পজিশানটা, এইটার জন্য হলো একটা, 3টে পেলাম আইসোমার, এখানে ঢোকালেও যা হবে এখানে ঢোকালেও একই হবে, আগেরগুলোতেও তাই। এবং লাস্ট অবধি এই হাইড্রোজেনটাকে বার করে একটা H ঢোকাতে পারি, টোটাল 4টে পসিবিলিটি আমাদের আছে। আজকের লাস্ট প্রশ্ন দেখো, HBr এর সঙ্গে বিক্রিয়া করাচ্ছে C6H5CH ডবল বন্ড CH3। তো এখানে যদি আমরা HBr এর সঙ্গে রিয়াকশান করাই তাহলে ডবল বন্ডটা উঠে গেল, ডবল বন্ডটা তুলে দিলাম, যেটা একদম স্টেবল কার্বোকাটায়ন হবে, অর্থাৎ এইটা বা মাঝের কার্বনটাকে আমরা নেগেটিভটা ঢোকাবো, আর এই কার্বনে আমরা হাইড্রোজেন ঢোকাবো, অর্থাৎ অপশান ডিটা এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের বাছাই করা 10টা MCQ। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের নেক্সট 66 থেকে পার্ট 5 ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, তাহলে আরও বেশি তোমাদের জন্য ভিডিও আসবে।